লোকটা কঙ্গুকে এক চড় মারলো, কিন্তু পাল্টা কঙ্গু এমন এক জোরদার লাথি মারলো যে লোকটা দূরে গিয়ে পড়লো। এবার লোকটা এক কোদাল হাতে নিয়ে লড়াই করতে এলো, কিন্তু কঙ্গুর তাতে কোনো আগ্রহই ছিল না, সে ঘুমাচ্ছিল। সুযোগ দেখে লোকটা চুপি চুপি সেই বোতলটা শিশি তুলতে গেল, কিন্তু কঙ্গু দেখে ফেললো। লোকটা পাল্টা আক্রমণ করতে চাইলো, কিন্তু তার কোদালই ভেঙে গেল। সুযোগ বুঝে কঙ্গু লোহাটা কেড়ে নিয়ে এমন ভাবে মুচড়িয়ে দিল যেন সেটা কাগজের টুকরো। এইবার লোকটা এক নারী কঙ্গুর ছদ্মবেশে এলো, কিন্তু তার চোখ তখনও সেই শিশির দিকেই ছিল। সেই যখন নিজের ভঙ্গিমায় কঙ্গুকে আকৃষ্ট করতে লাগলো, তখন সেই প্রেমে পাগল কঙ্গু তার প্রেমে পড়ে গেল। অবস্থার সুযোগ নিয়ে লোকটা শিশিটা তুলতে গেল, কিন্তু তখনই তার মুখোশ খুলে গেল। এটা দেখে কঙ্গুর মন ভেঙে গেল আর লোকটার হাড় ভাঙলো। পৃথিবীর মানুষ তার এসব কাণ্ড দেখে হতবাক হয়ে গেল, কারণ সরকার কোটি কোটি টাকা খরচ করে তাকে চাঁদে পাঠিয়েছিল। তখন লোকটা প্রতিশোধ নিতে আবার ফিরে এলো, এবার মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে এক মেশিন গান হাতে। তার এই গ্যাংস্টার স্টাইল দেখে মেয়েরাও মুগ্ধ হয়ে গেল। কঙ্গু বুক ফুলিয়ে তাকে চ্যালেঞ্জ দিল, আর লোকটা গুলি চালাতে শুরু করলো। এইবার কঙ্গু টিকতে পারলো না এবং অবশেষে পালাতে বাধ্য হলো। লোকটা বুঝতেই পারছিল না যে তার এই কাণ্ডে পুরো স্পেস স্টেশন ধ্বংস হয়ে যাচ্ছে। যখন তার বন্দুক রিলোড হচ্ছিল, কঙ্গুর আক্রমণ করার সুযোগ এলো। এই টানাটানির মাঝেই পৃথিবী থেকে আবার সিগন্যাল আসতে শুরু করলো। এটা দেখে লোকটা আনন্দে কেঁদে ফেললো। সে কঙ্গুকে বলল, এখন আমরা আবার পৃথিবীতে ফিরতে পারবো, তোমাকে আমার সাহায্য করতে হবে। কিন্তু কঙ্গু তাকে মোটেও বিশ্বাস করলো না। অন্য কোনো উপায় না থাকায় দুজনেই স্পেস স্যুট পরে বাইরে বেরোলো। তাদের চাঁদের অপর পাশে গিয়ে এক স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা আনতে হবে। যদি তারা সূর্য ডোবার আগে না পৌঁছায় তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। দুজনেই ঘুম না নিয়ে থাকতে চেষ্টা করছিল, কারণ গাড়ি বন্ধ মানেই মৃত্যু। পৃথিবীর মানুষ তাদের এই বীরত্ব সরাসরি দেখছিল। অনেক দিনের পথ চলার পর তারা অবশেষে স্টেশন থেকে নিউক্লিয়ার বোমা খুঁজে পেল। এখন শুধু সেটি স্পেস শিপের সঙ্গে যুক্ত করা বাকি। তখনই কঙ্গু সেই বোমার সঙ্গে খেলা শুরু করলো। এটা দেখে লোকটার ভীষণ রাগ হলো, তাই সে কঙ্গুকে এক বাক্সে বন্দি করে দিল। সময় নষ্ট না করে সে স্পেস শিপের দিকে রওনা দিল, কিন্তু মাঝপথে কঙ্গুর বাক্স গাড়ি থেকে আলাদা হয়ে গেল। অনেক দূর যাবার পর লোকটা টের পেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সময় খুব কম থাকায় সে ফিরতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ ভেবে সে গাড়ি ঘুরিয়ে নিল, কারণ সে তার বন্ধুকে একা ফেলে যেতে পারবে না। এইটা দেখে পৃথিবীর মানুষ আনন্দে চিৎকার করে উঠল। এখন সবাই কঙ্গুকে ভালোবাসতে শুরু করেছে। লোকটা ফিরে গিয়ে কঙ্গুকে উদ্ধার করলো, কিন্তু তখন সূর্য ডোবার উপক্রম হলো। বহুদিন না ঘুমানোর কারণে দুজনের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সূর্য ডুবে গেল, গাড়ি বন্ধ হয়ে গেল। অক্সিজেন ছিল মাত্র 3 ঘন্টার জন্য, তাই তারা বাইরে এসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। মানুষ ভেবেছিল হয়তো লোকটা হাড় ফেলে দিয়েছে, কিন্তু তখনই তার মাথায় একটা আইডিয়া এলো। সে বাক্স থেকে একটা কার্ড বানালো আর কঙ্গুকে বলল সেটি টানতে।